আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একটা বিল্ডিংয়ের কাজ চলছে। এই বিল্ডিংটা মূলত আমার এক ফ্রেন্ডদের। আমাকে বলল যে এখানে আগামীকাল ছাদ ঢালাই হবে, তো একটু এসে দেখে যাও যে কী অবস্থা। সো তার জন্য আসা মূলত। আমি খুব বেশি অভিজ্ঞ না, তারপরেও এসে আমি এখানে দেখলাম যে কী অবস্থা কাজের। যেহেতু আগামীকাল ছাদ ঢালাই হবে, সেটা আপনাদের কাছে একটু শেয়ার করতেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই ছাদটা আগামীকাল ঢালাই দেওয়ার পরিকল্পনা আছে, তবে ছাদে অনেকগুলো ভুল ত্রুটি আছে। তো সেগুলো দেখার জন্যই মূলত এখানে আসা। দেখা যাক এখানে কি কি ভুল ত্রুটি আছে, আপনারাও দেখুন। এখানে বিম এবং কলামের সংযোগস্থলে এইরকম যে স্টিরাপ দিছে, অথচ ভিতরে স্টিরাপ দেওয়ার কথা ছিল, সেগুলো দেয় নাই। অর্থাৎ যে কলামটা ডালাই আছে ওর উপর থেকে এই পর্যন্ত আরও কয়েকটা স্টিরাপ এখানে দেওয়া লাগবে। একইভাবে প্রতিটা বিম এবং কলামের সংযোগস্থলেই একই ভুল করেছে। দেখুন, এইসব কলামেও কোনো স্টিরাপ দেওয়া হয় নাই। আবার ছাদ কোন পর্যন্ত ডালাই হবে তার কোনো লেভেল ঠিক করা হয় নাই, এতটুকু পর্যন্ত ডালাই হতে পারে। আর ভিতরে দেখুন, এখানে কোনো স্টিরাপ দেওয়া হয় নাই। আবার এই পাশে ছাদের কভারিংটা ঠিক আছে, কিন্তু অন্য পাশে যদি দেখাই, এই সাইডটা দেখুন যে এইখানে যে শাটারিংটা আছে ওই পর্যন্ত শেষ, অথচ এইখানে কোনো কভারিং না রেখেই শাটারিংটা করা হয়েছে। হয়তো এখানে লাস্টের দিকে এইভাবে একটা উপরের দিকে ওইটার মতো উপরের দিকে একটা দিবে, শাটারিং দিবে। তবে সেটা দেওয়ার পরেও এখানে কোনো কভারিংই থাকবে না। দেখুন, এইখানে কোনো কভারিং নেই। আর এইখানে খেয়াল করুন, এইখানে যে ব্লকগুলো দেওয়া হয়েছে, রড কিন্তু ব্লকের উপরে নাই। এই রড ব্লকের উপর না থাকার কারণে দেখা যাবে যে এখানে কিন্তু নিচের কভারিংটা ঠিক থাকবে না। এখানে উচিত ছিল যে ব্লকগুলো ব্যবহার করা হয়েছে সেই ব্লকের উপরে রড বসবে। এখানে 6 ইঞ্চি পর পর রড ব্যবহার করা হয়েছে। তো 6 ইঞ্চি কি ঠিক আছে? হ্যাঁ, 6 ইঞ্চি ঠিক আছে। আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ ঠিক আছে। বিম এবং কলামের সংযোগস্থলে এদিক দিয়ে উপরের দিকে আরও স্টিরাপ 2 সাইডে লাগানো লাগবে, কিন্তু সেগুলো তারা লাগায়নি। এবং ভিতরের স্টিরাপ তো দেয়নি। আর এই সেন্টারে যে ঘটনাটা ঘটেছে, এই পাশে যে এটা কভারিংটা বেশি রাখা হয়েছে, কিন্তু এই পাশে দেখুন মনে হয় যে 1.5 ইঞ্চি কভারিং আছে কিনা, 1 ইঞ্চি আছে কিনা সন্দেহ। 1 ইঞ্চি কভারিং আছে। আর এই পাশে দেখুন কত বেশি কভারিং রাখা হয়েছে। এখানে কলামের যে রডগুলো কাটা হয়েছে, দেখুন সবগুলো রড কিন্তু একই সাইজে কাটা হয়েছে। এই বিল্ডিংটা যদি পরবর্তীতে দ্বিতীয় তলার কাজ করা হয়, তাহলে এখানে ল্যাপিং যে দেওয়া হবে, সেই ল্যাপিংটা কিন্তু মজবুত হবে না। এখান থেকে এটা ফেল হওয়ার সম্ভাবনা আছে। এটা উচিত ছিল একটা রড একটু বড়, আরেকটা ছোট, বা আরেকটা মাঝারি, এইভাবে করার। এইখানে বিম এবং কলামের সংযোগস্থলে, অর্থাৎ বিমের যে রডটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কলামের মাঝে দেওয়া হয়েছে। 2টা রড কলামের মাঝে দেওয়া হয়েছে, কিন্তু এই দিকে যায়া দেখুন যে বিমের 2টা রড, একটা এই পাশে একটা এই পাশে চলে গেছে। অর্থাৎ আগের বিমটাই ছিল 2টাই মাঝে, কিন্তু এই বিমটায় 2টা 2 পাশে, একটা এক পাশে আর একটা এই ভিতরে দেওয়া হয়েছে। উচিত ছিল ভিতরে 2টাই দেওয়ার। তাছাড়া এখানে দেখুন কভারিংও ঠিক নাই। এই রডটা বাইরে দেওয়ার কারণে এখানে কভারিংটাও ঠিক নাই। এই পাশে কতটুকু কভারিং আছে, আর এই পাশে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি কভারিং আছে। আবার এদিকেও একই ঘটনা। দেখুন যে একটা রড ভিতরে, এই রডটা উচিত ছিল এই রডের সাথে বেঁধে দেওয়ার, কিন্তু তা না করে দেখুন এইখানে যে বিমের রডটা কত কাছাকাছি হয়ে গেছে। অর্থাৎ এটা যদি এইখানে দিয়ে দিত, বেঁধে দিত, তাহলে ঠিক ছিল। আর এই পাশের কভারিংটা দেখেন আর এই পাশের কভারিং দেখেন, সম্পূর্ণ কিন্তু এখানে অনেক পার্থক্য। এই পাশে কতটুকু আর এই পাশে খুবই সামান্য কভারিং রাখা হয়েছে। নিচের দিকে শাটারিংয়ের জন্য
যে বাঁশ এবং কাঠগুলো ইউজ করা হয়েছে সেগুলো যেন খুবই মজবুত হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কেননা মজবুত না হলে ভেঙে পড়বে। আর শাটারিং যেন ছিদ্র না থাকে সেটাও খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু সিমেন্টের পানি নিচে পড়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই।